আমরা রিসেন্টলি টি-20 ম্যাচ করেছি। ওভারঅল আমরা একদম তৈরি, জাস্ট ওয়েটিং ফর দ্য বেল টু রিং। মানে এইবারের উদ্বোধনী অনুষ্ঠানটা নজর কাড়া হতে চলেছে বলাই যায়, কারণ এত ঐতিহাসিক একটা গ্রাউন্ড, তার উপর আপনার মতো ব্যক্তিত্ব রয়েছে। প্রায় 11 বছর পর আবার ওপেনিং সেরেমনি কলকাতায় হচ্ছে, এটা লাস্ট সেটা ইনডান্সিং। তো দারুণ ইভেন্ট, সঙ্গে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবি, একটা বিরাট ম্যাচ। সারা কলকাতা জয়ী হয়ে আছে, শুরুতেই ধামাকা। আমার এরকম আইপিএল তো আমরা জানি এখন কোন পর্যায়ে পৌঁছে, এবং এবছর আইপিএল আমাদের দুটি বাড়তি পায়, কোয়ালিফায়ার আমাদের পায়। ওভারঅল এবার আইপিএল খুব জমজমাট। কলকাতার যেরকমভাবে আইপিএল এনজয় করে বলার মতো নয়। খালি আইপিএল বলতে কেন, রিসেন্টলি যে টি-20 ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, আমরা অনেকে ভাবিনি যে মাঠ পুরো পূর্ণ থাকবে। আমাদের এখানকার ক্রিকেট লাভিং ক্রাউড তার সবসময় রেসপন্ড করে অ্যাক্টিভলি, তার জন্যই গান যাতে প্লেয়াররা চাই গান সেই মাঠেও আপনারা দেখে কিন্তু মাঠ একদম 65,000 ফুল ক্রাউড, ফুল অকুপাইড। সেদিকে জড়িয়ে রয়েছে এই মাঠের সাথে। তো আমি দেখি অনেক লোক ইংগালসে আসি, ইংগালসে দেখার জন্য। আমি কয়েকটা ম্যাচ ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি, আমি লোককে জিজ্ঞেস করছি আমার টুরিস্ট, তাদের মুভমেন্টের দিকে তারা এসেছেন, এগুলো আমরা ইংগালসে দেখাই। হোয়াট ইজ ইংগালস আমরা এত টুরিস্ট, মানে এটাই দর্শনীয় স্থান, এটাই একটা দর্শনীয় জায়গা। বলা ইংগালসকে বলা হয় ভারতীয় ক্রিকেটের পীঠস্থান বলে এটাই করে। আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে বিভিন্ন ফোন করছেন জন্য, সেটা হলো কি 6 এপ্রিল একটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সম্ভবত লখনৌ করেছে। এই ম্যাচটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সেদিন আনুমোদিত দেওয়া সম্ভব নয় নিরাপত্তা। কি আপডেট রয়েছে? দেখুন, এটা we have to respect the decision of the Kolkata police. ওরা আমাদের এত সহযোগিতা করেন সবসময়। এই একটা দিনে একটা অনুষ্ঠান থাকায় ওনারা যারা